জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। আমার সাথে বলো, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী। জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরা বনচারি। যমুনা তীরা বনচারি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধে রাধে। জয় শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে। জয় গৌরনিতাই গৌরনিতাই জয় পঞ্চতত্ত্ব জয় জগন্নাথ জয় বলদেব সুভদ্রা জয় সুদর্শন জয় জয় প্রভুপাদ জয় শিল প্রভুপাদ জয় জয় গুরুদেব জয় জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রশ্ন থাকলে প্রশ্ন রাখবেন, পরে পরবর্তী হবে প্রশ্নের জন্য টাইম দেওয়া হবে, বলবেন, আমি চেষ্টা করব বলার। সবাই মঙ্গলচরণ হচ্ছে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদম মह्यं দদাতি স্বপদান্তিকम्।
वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्रिजे नमः नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद सबाई बोलूं सबाई उच्च श्री हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मूकं करति वाचलं पंगुं लंघयति गिरिं यत्कृपात्तमहं वन्दे श्रीगुरुदिनतरिणं परमानन्दं माधवं श्रीचैतन्यईश्वरं हरि ओं तत्सत् नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वशं ततो जयमुदीरयेत् नष्टप्रायशवद्रेषु नित्यं भगवत सेवया भगवदुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी ओं नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम श्री श्रद्धै नमः ओम श्री श्रद्धै नमः ओम श्री श्रद्धै नमः नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताक स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदाय गौरधामतनुरंतारिणे আজকে আমরা গীতার অধ্যায় শুরু করছি আপনাদের পাড়া থেকে। ভগবত গীতা সবার ঘরেই আছে, তাই না? কারোর ঘরে নেই এমন আছে? আপনাদের সবার ঘরে আছে এই গীতাটা পড়ার চেষ্টা করুন সবাই। এই গীতাটা কেন? এই গীতার মধ্যে লেখা আছে ভগবত গীতা যথাযথ ভগবান অর্জুনকে যেভাবে গ্রন্থটা মানে গীতার সার দিয়েছে, মানে এদিকে কোনো বাড়ায়নি কমায়নি, যেরকম আছে সেরকম বলেছে। কোনো রকেট সায়েন্স নেই, শুধু ভালো করে পড়তে হবে, পড়লেই বুঝে যাবে। 5 বছরের বাচ্চা থেকে যত বছর হোক সবাই বুঝতে পারবে শুধু পড়লে। যদি কেউ না পড়তে পারে তাহলে শুনলেই হবে। শ্রবণং কীর্ত সকথা, মানে যে শ্রবণ করবে তার মঙ্গল, যে কীর্তন করবে তারও মঙ্গল। মানে ভগবত বিষয়টা এমনই জিনিস, পুণ্য শ্রবণ কীর্তন, মানে ভগবানের হরিকথা যে শুনবে তার যথার্থ মঙ্গল, আর যে পাঠ করবে বা যে কীর্তন করবে তারও যথার্থ মঙ্গল। আমাদের 9টা বিধি আছে, 9টা ভক্তির অঙ্গ আছে, এটাকে বলে নবদা ভক্তি। কি বলে? আপনারা এখানে চলে আসুন, সামনাসামনি থাকলে আমার শ্রোতা এবং পাঠের সুবিধা হয়। এদিকে চলে, এদিকে জায়গা আছে, এদিকে আসুন সামনে, এদিকে জায়গা আছে। কি কি শ্রবণ? প্রথম হচ্ছে শ্রবণ, তারপর হচ্ছে কীর্তন। শ্রবণ কীর্তন, অর্চন বন্দন, পাদ সেবন, দাস্য সখ্য আত্মনিবেদন। তো এই শ্রবণের দ্বারা পরীক্ষিত মহারাজের নাম শুনেছেন? পরীক্ষিত মহারাজ উদ্ধার প্রাপ্ত হয়েছিল। আর
সুখদেব গোস্বামী কীর্তন করেছিল। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল যে সর্পদংশনের ফলে ওনার মৃত্যু 7 দিনে হয়ে যাবে। কার? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ কে ছিল জানেন? ভগবানের এক মহান ভক্ত। ওনাকে মায়ের গর্ভে রক্ষা করেছে ভগবান। কার অস্ত্র থেকে? ব্রহ্মাস্ত্র থেকে। বলো। অশ্বত্থামা। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল পরীক্ষিত মহারাজকে মারার জন্য। ভগবান সুদর্শন চক্র দিয়ে পরীক্ষিতকে রক্ষা করেছে মায়ের গর্ভে। সেই পরীক্ষিতকে কি কেউ কেউ মারতে পারে? পারবে না। কিন্তু ভগবানের লীলা করার জন্য, এই যে আমাদের ভাগবত বা এই যে ভাগবত কথা হচ্ছে, এটা করার জন্য, লীলা করার জন্য পরীক্ষিত মহারাজ একটা এই ঘটনাটা করিয়েছিল। তো যাই হোক, আমি এখন ভগবত গীতা যথাযথ প্রথম চ্যাপ্টারের থেকে শুরু করছি। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আমার সাথে বলবেন। হ্যাঁ, শ্লোকটা বলবেন, বলবো উচ্চস্বরে বলবেন, ঠিক আছে? আমাদের তো মুখ আছে, ভগবান দিয়েছে, একটু উচ্চস্বরে বললে অসুবিধা নেই তো। এখন লজ্জা পাওয়ার কি আছে? আমাদের ধর্ম আমরা করছি, ঠিক আছে? আমার সাথে বলবেন। বিষাদ যোগ প্রথম অধ্যায়, শ্লোক নম্বর 1 বলুন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র উবাচ, মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানে, সমবেত হয়ে, যুদ্ধোৎসব যুদ্ধকামী, মামকা আমার দল, পুত্রেরা পাণ্ডবা পাণ্ডব পুত্রেরা, চ এবং অবশ্যই কিম কি অকুর্বত করেছিল সঞ্জয়, হে সঞ্জয়। আমি যেটা বললাম এটা অনুবাদ, মানে প্রত্যেকটা ওয়ার্ডের শব্দার্থ। আমার সাথে অনুবাদটা বলবেন, তারপর আমি তাৎপর্য বলবো। অনুবাদ বলেন। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করলো। আমি আজকে দুটো শ্লোক পরপর পড়ে নি, তারপর আমি অনুবাদ করে বুঝিয়ে দেব। শ্লোক 2। সঞ্জয় উবাচ দৃষ্টা তো পাণ্ডবানিকং দূরং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগস্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় উবাচ দৃষ্টা তো পাণ্ডবৈনিকং দূরং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, দৃষ্টা দর্শন করে তো কিন্তু পাণ্ডবে নিকম পাণ্ডবদের সৈন্য, বৌরম সামরিক বুহ দুর্যোধন তদা সেই সময়, আচার্যম দ্রোণাচার্য উপসংগম্য কাছে গিয়ে রাজা বচনম বাক্য অব্রবীত বলেছিল। প্রথমে যেটা বললাম, ধৃতরাষ্ট্র বললেন, ওই যে আমরা ধৃতরাষ্ট্র বাচা বলি, ধৃতরাষ্ট্র কি বলছে? হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো। আর এখানে বলছে সঞ্জয় বললেন, উত্তরে বলছে সঞ্জয়, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। আমরা আগে পাঠ করে নিলাম, তারপর এখন বোঝাবো। তাহলে ধৃতরাষ্ট্র কে ছিল? কৌরবদের রাজা। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিল, অন্ধ বলে কিছু দেখতে পাইনি, কিন্তু ব্যাসদেব ওনাকে কৃপা করে একটা
কি বলে আশীর্বাদ দিব্য চক্ষু দান করতে চেয়েছিল, কিন্তু উনি কি বললো যে আমার লাগবে না, আপনি সঞ্জয়কে দিন। এই জন্য পরের ক্ষেত্রে সঞ্জয় বলছে সঞ্জয় বাঁচো, মানে সঞ্জয় আমরা যেমন টেলিভিশনে দেখি সেরকম দেখতে পারতো যুদ্ধক্ষেত্রে কি হয়েছে। আর রাজা বসে আছে ঘরে, রাজার রাজমহলে। তখন সঞ্জয় সেকেন্ড শ্লোকে বলছে যে হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে পড়ল। এবার আমি দুটো তাৎপর্য পড়ছি, তারপর বোঝাচ্ছি। তাৎপর্য: শ্রীমদ্ ভগবদ গীতা বহুপঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তার হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ্গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তার হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতার হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি ঐকান্তিক বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে। এই গীতাতে সমস্ত কিছু আছে। উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটিই গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। এটা অন্য কেউ দিয়েছে, এটা ভগবান দিয়েছে। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। ধর্মক্ষেত্র, যে স্থানে ধর্মীয় আচার সমূহ অনুষ্ঠিত হয়, এটাও একটা ধর্মক্ষেত্র। ধর্ম আর আলোচনা হচ্ছে না, তো এখানে কিন্তু সবাই আলোচনা শুনছে, এখানে সমস্ত দেবদেবীরা আছে। আমরা হয়তো আমাদের এই চোখের মতো দেখতে পারবো না। শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিল। কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবান অর্জুনের পক্ষ ছিলেন না, কিন্তু অর্জুনের পক্ষ থেকেও কোনো যুদ্ধ অস্ত্র প্রয়োগ করেনি, তাতেও ভগবান জিতিয়ে দিয়েছিল। তাহলে আমরা যদি আমাদের জীবনে শুধু ভগবানকে নিয়ে রাখি, তাহলে আমরা প্রত্যেকেই জয়ী হব। আমরাও এটা একটা কুরুক্ষেত্রেই আছি। যার যার সংসার একটা কুরুক্ষেত্র না নাকি? ঠিক আছে। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব, মানে কর্মচারী সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করলো। ওই আলোচনা হচ্ছে। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা, তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানসিক সমবেত হয়েছে। তবু তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্য, তাই ধৃতরাষ্ট্র যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই
উদ্দেশ্য প্রণোদিত হবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন। এভাবে তার ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডব পুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুটির এই হলো তাৎপর্য। সেকেন্ড শ্লোকের তাৎপর্যটা হচ্ছে, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, যেটা আমরা আগে আলোচনা করেছি। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনোরকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবু সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। এই বলে দুটো শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শেষ করলাম। আশা করি আলোচনার মাধ্যমে অনেক কিছু আপনারা বুঝে গেছেন। তারপর আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাহলে ধৃতরাষ্ট্র কে ছিল? ধৃতরাষ্ট্র ছিল কে বলুন? জানেন তো মহাভারত হয়েছিল সবাই আপনার ধর্মের ব্যাপারে, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। ধর্মক্ষেত্রে বলতে কি বোঝাচ্ছে? কুরুক্ষেত্রকে বোঝাচ্ছে। আর কুরুক্ষেত্র নামক স্থানটা ভগবান চয়েস করেছিল যুদ্ধের জন্য, কারণ এটার মধ্যে প্রভাব আছে, মানে এটা ধর্মের প্রভাব আছে। আর যারা ধার্মিক, যেমন পাণ্ডুর পুত্ররা ধার্মিক ছিল, সেই জন্য ওদের জয় হবে। আর ভগবান কার পক্ষে ছিল? দুর্যোধনের পক্ষে ছিল না অর্জুনের পক্ষে ছিল? অর্জুনের পক্ষে ছিল। তার জন্য অর্জুনের জয় হয়েছিল। অর্জুনকে যখন ভগবান, অর্জুনও গেছিল কৃষ্ণের কাছে এবং দুর্যোধনও গেছিল ওই কৃষ্ণের কাছে। কেন গেছিল? যে আমার কাছে তুমি আসো। কিন্তু কেউ জানতো না যে ও মানে কৃষ্ণ ওর উঠাবে না, কি অস্ত্র উঠাবে না। এটা সত্য ছিল না যে আমি যুদ্ধতে যাব, একজনের পক্ষে থাকবো, কিন্তু আমি অস্ত্র উঠাবো না। এবার দুর্যোধনকেও চান্স দিয়েছে আর অর্জুনকেও চান্স দিয়েছে। অর্জুন এসে চরণে বসেছিল আর দুর্যোধন কোথায় বসেছিল? মাথার কাছে। তাহলে গুরুদেবের চরণে থাকতে হবে না, গুরুদেবের সামনে সামনে বসলে হবে না। গুরুদেবের আমাদের হচ্ছে, আমরা তত্ত্ব পরম্পরায় আছি, আমরা পরম্পরা ধারাতে আছি, তাই না? তো ভগবানের কাছে যখন গেল অর্জুন, তখন অর্জুন যেহেতু ছোট ছিল, তাই অর্জুনকে চান্স দিল প্রথমে যে তুমি কি চাও বলো। তুমি আমি, আমার এক পক্ষে অক্ষয়ণী সেনা আছে, মানে নারায়ণী সেনা, মানে নারায়ণের কাছে নারায়ণী সেনা আছে, আর একদিকে আছে আমি, কিন্তু আমি যুদ্ধ করব না, তোমার কাছে চয়েস। এবার তুমি কি আমার সেনা নেবে না আমাকে নেবে? তাহলে অর্জুন কি বলেছিল? সেনা বলেছিল, বলছে যে আমার সেনা লাগবে না, তুমি আসো, তুমি যুদ্ধ না করলে তুমি আমার সাথে থাকো, ঠিক আছে কিনা? আর এই কথাটা শুনে দুর্যোধন খুব খুশি হয়ে গেছে। আর এ তো পাগলে না, এর মাথাতে কিচ্ছুই নাই। হ্যাঁ, হরে কৃষ্ণ। মানে অর্জুন বোকা, এটা বোঝাতে চেয়েছিল যে আরে আমার তো দরকার যুদ্ধর লোক, আমার সেনা দরকার। অর্জুনের সাথে শ্রীকৃষ্ণ থাকবে ঠিক আছে, কিন্তু যুদ্ধ তো করবে না, অস্ত্র উঠাবে না, তাহলে আমার আর ভয় কারণ নেই। তাহলে দুর্যোধন বলছে ঠিক আছে, তোমার মনে খুব খুশি হয়েছিল,
ঠিক আছে, তখন বলছে যে অর্জুন যেহেতু চেয়ে নিয়েছে ছোট ভাই, এবার তাহলে আমাকে তাহলে নারায়ণী সেনা দিয়ে দিন। খুব খুশি হয়ে চলে গেল। কিন্তু জিতেছে কে? আর ভগবানের দিকে কুন্তী দেবীকে, মানে অর্জুনের মা কুন্তী দেবী, পাণ্ডুপুত্র বলে কি বলেছিল যে আমি তোমার থেকে 5জন পুত্র নিয়ে যাচ্ছি। কে কে ছিল 5জন বলেন আপনারা? সহদেব 5জন। আরেকজন ছিল ভাই, কে ছিল? কর্ণ। ওই পক্ষে মানে বিমাতা হয়ে গেছিল কর্ণ। তখন বলছে আমি তোমার থেকে 5জন নিয়ে যাচ্ছি, আমি তোমাকে 5জন ফেরত দেবো। তাহলে মা কুন্তী দেবী আশ্বস্ত ছিল যে আমার পুত্ররা ঠিক চলে আসবে, তাহলে ভয়ের কোনো কারণ নেই। কুন্তী দেবী থেকে পারমিশন নিয়েছে, মাসি ছিল না পিসি, পিসি। তখন এইভাবে যখন, তাহলে আমরা কি বুঝতে পারলাম এর থেকে? আমরা মূল সার কথাটা কি বুঝতে পারলাম? এখান থেকে পয়েন্ট নোট করবেন আপনারা। আমি এনেছি খাতা, জমি লিখতে চাও লিখতে পারো। আমাদের এই এর থেকে মূল বক্তব্যটা বেরোচ্ছে কি, যে আমাদের যে কোনো কাজে সুখে হোক দুঃখে হোক ভগবানকে স্মরণ রাখতে হবে। এটা হচ্ছে নির্যাস কথা। আমরা কষ্টেই শুধু ভগবানকে ডাকবো আর সুখে ভগবানকে ভুলে যাব, তাহলে কি ভগবান আসবে? আর প্রকৃত পরম বন্ধুকে যখন কষ্টে সে কেউ থাকে আমার সাথে, আপনার জীবনে যখন কোনো দুঃখ দুর্দশা নেমে আসবে, তখন আপনি বন্ধু পাবেন কম। আর যখন আপনার ভালো সময় থাকবে, তখন আপনার হাজারো বন্ধু থাকবে। নাকি ভুল বলছি? তো ভগবান হচ্ছে এমন একজন, উনি দুঃখেও থাকে সুখেও থাকে। এবং আমরা যে 84 লক্ষ জনিতে ভ্রমণ করছি, এই 84 লক্ষ জনিতে প্রত্যেকটা জনিতে ভগবান আছে আজন্ম, মানে জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা, শুধু মানুষ না, মানুষ গাভী, ঠিক আছে, মানে উদ্ভিদ স্থাবর জঙ্গম সমস্ত কিছুতে 84 লক্ষ জনি আছে। এতে গোবরের পোকাও আছে, কৃমি আছে, পশু আছে, পক্ষী আছে, 9 লক্ষ প্রজাতির পশু পক্ষী, 10 লক্ষ প্রজাতির মাছ, এরকম করে করে সমস্ত ভাগ আছে। 4 লক্ষ প্রজাতির মনুষ্য, এরকম করে 84 লক্ষ ভাগ আছে। 84 লক্ষর পরে 4 লক্ষ প্রজাতির মানুষের মধ্যে এই আমরা মানুষের মধ্যে 4 লক্ষ প্রজাতি। সবাই কি ভক্ত? সবাই কি ভগবানকে মানে? কিন্তু ভগবান যখন বৃষ্টি করে, বৃষ্টি দেয়, তখন ভক্ত হোক অভক্ত হোক, অসুর হোক সুর হোক, মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক, সবার মধ্যে একই বর্ষা হয় কিনা? নাকি ভাগাভাগি করে দেয়, তোমরা কম পাবে বেশি পাবে? তো এই হচ্ছে ভগবানের দয়া। কিন্তু আমরা চেষ্টা করব, বৃষ্টি হলে কি করে জলটা ধরার চেষ্টা করব। আমরা যদি হাতটা এরকম করে দিই তাহলে জল থাকবে, আর যদি এরকম করে দিই তাহলে জল থাকবে। বা পাত্র যদি ধরি তাহলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে ভগবান সবসময় তুমি আমাদের তোমার কৃপা দৃষ্টির মাধ্যমে রাখবে। আমি তো ভুলে যাব, কিন্তু তুমি কৃপা করবে যে আমি যেন ভুলে না যাই তোমাকে। যদি আমরা প্রার্থনা করি তাহলে ভগবান প্রসন্ন হবে। আমাদের কাছে কি আছে যে আমরা ভগবানকে দিতে পারবো? আমরা কিছু নিয়ে এসেছি এখানে? ভগবান এখানে বলছে ভূমি অপরণ হনল বায়ু খং বুদ্ধি মনোবচ, মানে ভূমি মানে মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশে 5টা তত্ত্ব দিয়ে পঞ্চ মহাভূত বলে এটা আমাদের শরীর তৈরি। এবং এই জায়গানা যা আছে 5টা মহাভূত আছে, 24টা উপাদান আছে টোটাল। তো 24টা উপাদান এখন বলছি না, 5টা তত্ত্ব বলছি। এই 5টা তত্ত্ব নিয়ে সমস্ত কিছু পঞ্চ মহাভূত। কিন্তু আমরা কি দাবি করতে পারি জলটা আমার, মাটিটা আমার? বলতে পারি কিছু? বায়ুটা আমার? এটার থেকে আমরা গ্রহণ করছি। যেমন গঙ্গা জল দিয়ে ভগবানের পূজা হয়, গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত, তাই না? ভগবানের চরণ পদ্ম থেকে গঙ্গার উদ্ভূত। এই গঙ্গা দিয়েই আবার গঙ্গাকে বা ভগবানকে আমরা পূজা করি, তাই না? তো সর্বমোট আমরা ভগবানকে যদি আমরা আরাধনা করি তাহলে আমাদের পরম মঙ্গল সাধিত হবে। তো এবার বিষয়বস্তু হচ্ছে ভগবান যে পক্ষে ছিল অর্জুনের পক্ষে, তাহলে অর্জুনের জেতার কি কি কারণ ছিল? কিছু কিছু চিহ্ন ছিল জেতার। যেমন একটা পক্ষ ছিল ভগবান স্বয়ং উপস্থিত ছিল, এটা হচ্ছে মুখ্য কারণ। আরো কিছু বিজয়ের মানে পাণ্ডবদের জয়ের কারণ ছিল। সেগুলো কি জানেন? সেগুলো ছিল যেমন প্রথম হচ্ছে কৃষ্ণের স্বয়ং উপস্থিতি। দ্বিতীয় কারণ ছিল যেখানে কৃষ্ণ থাকে সেখানে লক্ষ্মী দেবী থাকে। দেখবেন যেখানে নারায়ণের ছবি আছে, দেখেছেন নারায়ণের চরণে মা লক্ষ্মী দেবী চরণ সেবা করছে। তাহলে যেখানে লক্ষ্মী থাকবে সেখানেই শ্রী, আর যেখানে লক্ষ্মী দেবী সেখানেই বিজয়।
যেখানে রামচন্দ্র মানে হলো কৃষ্ণ, একই তো। রামচন্দ্র যেখানে থাকবে সেখানে হনুমান উপস্থিত থাকবে। যেমন ওই যে ভগবান আর অর্জুনের যে রথটা ছিল, সেই রথে হনুমান পতাকা ছিল, হনুমান বিজয়ী পতাকা। তাহলে হনুমান চিহ্নের রথ ছিল, এটাকে বলে দিব্য রথ। অগ্নিদেব থেকে প্রাপ্ত হয়েছিল অর্জুন। এটা কোনোদিন পরাজয় হবে না, অপরাজয়। স্থানটা ছিল কুরুক্ষেত্র। এই যে ধর্মের প্রভাব ছিল, কিছু কিছু বিশেষ কারণ, এগুলো আপনারা নোট করেন। রথের ধ্বজায় শ্রী হনুমানের উপস্থিতি, আর দিব্য শঙ্খ ছিল, মানে ভগবান যখন শঙ্খটা বাজিয়েছিল, আর একটা অর্জুন শঙ্খ বাজিয়েছিল, পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিল, আর একটা হচ্ছে দেবদত্ত। এই দিব্য শঙ্খ বাজিয়েছিল। অগ্নিদেব প্রদত্ত রথ আর কৌরবদের হৃদস্পন্দন। আর যখন ভগবান আর অর্জুন যখন এই শঙ্খটা বাজিয়েছিল, তখন কৌরবদের মনে ভীতির সঞ্চার হয়েছিল। আবার কৌরবরা রথ শঙ্খ বাজিয়েছিল, কিন্তু কৌরবরা রথ মানে যখন বাজিয়েছিল, তখন পাণ্ডবদের মধ্যে এই আতঙ্কটা হয়নি। তো যার মনে বেশি আতঙ্ক, সে ভয়ের কারণ হয়। আর অর্জুনরা ছিল ধার্মিক, মানে পাণ্ডবেরা। সেই জন্য যার ধর্মের পক্ষ থাকে, তার মুখ কাছে কিছু না থাকুক, শুধু ভয় থাকবে না। কারণ ভগবান হচ্ছে অভয়। আমাদের এই যে গীতাটা লিখেছে, এতে দেখেন ছবি, এনার নাম কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু শিল প্রভুপাদ। ওনার নাম হচ্ছে অভয় চরণ অরবিন্দ, ওনার নামও অভয়। এই গ্রন্থটা উনি রাইট করেছেন। তো এই সিদ্ধান্তে আমরা আসতে পারলাম যে ভগবানকে যদি আমরা সবসময় না ভুলে যাই, সবসময় যদি আমরা ভগবানকে স্মরণ করি, তাহলে আমরা ভগবানের কৃপা অবশ্যই থাকবো। এর জন্য কি দরকার? এর জন্য আমাদের মানসিকতা দরকার, যে আমি প্রথমে ঘুম থেকে উঠলাম। আমাদের শাস্ত্রে বলেছে ঘুম থেকে উঠতে হবে ভোরবেলা। আমরা ছোটবেলা বাচ্চাদেরকেও পড়াই, স্কুলে যখন পড়াই তখন লেখা থাকে, আর্লি টু ওয়েক আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা শুধু শাস্ত্রের কথা নয়, সাধারণ বাচ্চাদেরকেও ছোটবেলায় পড়ানো হয়। আমরাও পড়ে এসেছি, পড়নি? হ্যাঁ, তুমি পড়েছো? ও পড়েছে। তো আর্লি টু ওয়েক মানে আমরা ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা ওঠার কারণ কি? তখন তপস্বীরা জেগে থাকে। আমি গীতার বাইরে কিছু কিছু বলছি কেন, এগুলো আপনাদের জানা উচিত, ঠিক আছে? তো এগুলো শাস্ত্রের কথা। যত আমরা এই যে আমরা মঙ্গল আরতি হয়, ইস্কনে দেখবেন মঙ্গল আরতি হয় 4:30টার সময়। তো ইস্কনের ভক্তরা কি পাগল হয়ে গেছিল যে 4:30 সবার ঘুম ভাঙানোর লেগে শঙ্খ বাজাইতো? না, আমি বুঝাচ্ছি। তো বিষয় হচ্ছে তারা প্রভুপাদ এই সিস্টেম করে গেছে যাতে আমরা ভোরবেলা উঠি, তাহলে আমাদের অভ্যাসটা ঠিক থাকবে। ভোরবেলা উঠে চান করে কেউ মঙ্গল আরতি করতে পারলো না, কেউ জব করতে পারলো, ভগবানকে স্মরণ করা মানে ভোরবেলায় উঠেই ভগবানকে স্মরণ। আগের দিনে আমরা দেখতাম মায়েরা খুব গোবর লেপত, প্রদীপ দিত, জল দিত, একদম মানে পুরুষরা উঠার আগেই সব কাজ কমপ্লিট, তাই না? এখন আস্তে আস্তে এটা লুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন। তো এগুলো শাস্ত্র থেকেই তো এসেছে না। আগের দিনের মহিলারা পুরুষরা কি সমস্ত কিছু তো আগের পরম্পরা ধারায় জেনে এসছে, তার জন্য এগুলো এখনো চলছে। কিন্তু আস্তে আস্তে এখন আধুনিক যুগ চলে আসছে, মানুষ একটু আরামদায়ক জীবনে প্রবেশ করছে বলে ওইগুলোকে ভুলে যাচ্ছে। কিন্তু আমাদের এগুলো যদি আমরা ধরে রাখি, তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এত না আধুনিক যেন না হয়ে যায়, যেন এই আধুনিকতার চক্র যেন ভগবানকে যেন ভুলে না যায়। আমরা এত না আধুনিক হয়ে যাই যেন আমরা দিনের মধ্যে যেন কৃষ্ণ নাম করতেই ভুলে যাই। এমন দিন যেন না আসে কারো, তাই না? তাহলে আমাদের আধুনিকটা কি? আধুনিকটা কাজে লাগলো? তো এই হচ্ছে বিষয়। তো আপনারা সবাই মনে রাখবেন যে আমরা ভগবানকে পেতে গেলে কিছু জিনিস আছে, টিপস। যেমন তুলসীতে জলদান। এখন বৈশাখ মাসে তুলসীতে জলদান দেবেন আপনারা সবাই। বৈশাখ মাসকে এবং কার্তিক মাসকে ভগবানের হচ্ছে প্রিয় মাস। এই প্রিয় মাসে যদি ভগবানের প্রসন্নতা আমরা বিধান করতে পারি, তাহলে ভগবানের প্রসন্নতা বিধানের মাধ্যমে সবার প্রসন্নতা আমরা হবে। যেমন ভগবান যখন একবার দ্রৌপদীর হাতে এক কণা অন্ন খেয়েছিল, তখন দুর্বাসা মুনির পেট ভরে গেছিল, ঢেকুর দিয়েছিল, কিন্তু খেয়েছিল কি? এক দানা অন্ন। তাহলে কি মানে দ্রৌপদীর হাতে এক দানা অন্ন পেয়ে উনি খুশি ছিল। তো আমরা যদি তুলসীতে জলদান করার মাধ্যমে, বৈষ্ণবদের সেবা করার মাধ্যমে, ভগবত ভক্তি গীতা ভাগবতম পাঠ করার মাধ্যমে যদি আমরা এই বৈশাখ মাস পালন করি,
তাহলে আমাদের জীবনও ধন্য হবে, আর ভগবানকেও আমরা প্রসন্ন করতে পারবো, নিজেরও মঙ্গল, ভগবানও খুশি। এবার এই যে সঞ্জয় কে ছিল? সঞ্জয় ছিল কি ধৃতরাষ্ট্রের সচিব। ওনাকে ব্যাসদেব আশীর্বাদ দিয়েছিল যে তুমি দূরে দূরে বসেও এই ধর্মক্ষেত্র দেখতে পারবে, ধর্মক্ষেত্রে কি কি হচ্ছিল। কিন্তু তাহলে ওনাকে প্রশ্ন করেছে যে আমি তো দেখতে পাচ্ছি না, এবার তুমি বলো ওই জায়গায় কি হচ্ছে বলো তো। তখন সঞ্জয় বলছে যে ওখানে অর্জুন মানে পাণ্ডব পক্ষ এবং পাণ্ডব পক্ষ এবং কুরুপক্ষ মানে দুই ভাই যুদ্ধ করতে সব একত্রিত হয়েছে। এবার একত্রিত হওয়ার পর তারপর কি হয়েছে বলো। উনি তো সবই জানতেন, ওনার সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, কিন্তু উনি চুপ ছিল। তার মানে আমরা যদি এর থেকে কি সিদ্ধান্ত বেরোলো, আমি কিন্তু সাথে সাথে সিদ্ধান্ত বলছি, এর থেকে সিদ্ধান্ত বেরোলো যদি আমরা অন্যায়কে প্রশ্রয় দিই তাও অন্যায়, যার জন্য আজকে ওনার পরাজয় হয়েছে, তাই না? সিদ্ধান্তগুলো কি? যখন ধৃতরাষ্ট্র রাজার সিংহাসনে বসেছিলেন তখন ওনার সামনে ওনার বধূর বস্ত্র হরণ করতে পারমিশন দিয়েছে বলে না ও হয়েছিল নাকি? রাজা যদি আটকাতো তাহলে কি হতো? তাহলে তো কৃষ্ণের আসার প্রয়োজন হতো না। লাস্ট কৃষ্ণ যখন ধর্মদূত হয়ে গেছিল, গিয়ে ধৃতরাষ্ট্রকে বলেছিল যে পাণ্ডবরা তো ক্ষত্রিয়, ক্ষত্রিয়রা কি করে? যুদ্ধ করে। আমাদের চারটা বর্ণ আছে, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবান শাস্ত্রে বলছে চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস। আমি চারটা বর্ণ সৃষ্টি করে গেছি। কি কি বর্ণ? আমার কথা না, ভগবদ্গীতা ভগবানের বাণী। চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস মানে চতুর্বর্ণ আছে, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের কাজ যজন যাজন পঠন পাঠন, পূজা করবে, পূজা শেখাবে, পাঠ করবে, পাঠ শেখাবে, মুখ্য কাজ। আরো অনেক কাজ আছে। তারপর ক্ষত্রিয় কি? দেশ রক্ষা করা, যুদ্ধ করা। এবার ক্ষত্রিয় যদি ব্রাহ্মণের কাজ করে তাহলে হবে? তাহলে দেশ ভারতবর্ষতে অ্যাটাক করে আতঙ্কবাদী ঢুকে যাবে, হবে নাকি? তাহলে এবার অর্জুনটা ছিল ক্ষত্রিয়, তাহলে অর্জুনের আরেকটা বলছি বৈশ্য ছিল। বৈশ্যর কাজ হচ্ছে কৃষি, গোরক্ষা, বাণিজ্য। কৃষি করবে মানে ব্যবসায়ী, কি করবে? কৃষি করবে, গোপালন করবে, আর বাণিজ্য করবে। আর হচ্ছে শূদ্র, শূদ্র হচ্ছে 3 শ্রেণীর সেবা করবে, যেমন সুইপার আছে বা অন্যান্য আদার্স আছে, ঠিক আছে? শূদ্র। আর কলিযুগে বলছে কলি শূদ্র সম্ভব, আমরা সবাই শূদ্র। এখানে এই কলিযুগে যারা যারা জন্মগ্রহণ করছে কলি শূদ্র সম্ভব, আমরা সবাই শূদ্র। কিন্তু আমরা শূদ্র হলেও আমরা যদি ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করে, শুধু পৈতাদের এই ব্রাহ্মণ না, ব্রাহ্মণোচিত গুণাবলী, যেমন ভোরবেলা ওঠা, ভগবানকে যজন করা, ভগবানকে পাঠ করা, ভগবানকে ভগবদ্গীতা পাঠ করা, সমস্ত ব্রাহ্মণোচিত গুণ অর্জন করে, শুদ্ধ শাকাহারী ভোজন করে, ভগবানকে ভোগ লাগানো, প্রসাদ সেবা করা, ভগবত বাণী প্রচার করা, এগুলো হচ্ছে ব্রাহ্মণের কর্তব্য। যদি এগুলো করা হয় তাহলে ব্রাহ্মণ হবে, শূদ্র ব্রাহ্মণ হয়ে যাবে, ঠিক আছে? শুধু ডাক্তারের ছেলে কি ডাক্তার? ডাক্তারের ছেলেকেও ডাক্তার হতে গেলে আগে ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে, কয়েকটা অপারেশন করে সাকসেস হতে হবে, তারপরে চেম্বার গুলো বসতে পারবে নাকি? এবার যদি ডাক্তারের ছেলে বলে না আমি কিচ্ছু করবো না, আমি ডাক্তার, হবে? তাহলে ঠিক তেমনি ব্রাহ্মণের ছেলেও ব্রাহ্মণ না, যদি না ব্রাহ্মণের যদি গুণ থাকে। আমি কথাটার উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছি, কারণ বুঝতে পারবেন। ব্রাহ্মণের গুণের ছেলেও ব্রাহ্মণ হতে পারবে না, যদি না ব্রাহ্মণের ছেলেও কি হতে পারে? পাষণ্ডী হতে পারে। আবার একজন মুচির ছেলেও সূচি হতে পারে, একজন মুচির ছেলেও ব্রাহ্মণ হতে পারে, যদি সে ওই গুণ অর্জন করে। তাহলে গুণ কিভাবে অর্জন করবে? কর্মের মাধ্যমে। বুঝতে পারছেন তো আপনারা? তো এই হচ্ছে বিষয়। তো এবার যখন ভগবান ধর্মক্ষেত্রে মানে যুধিষ্ঠিরের কাছে গেছিল, তখন কি বলছে যে তুমি আমাকে 5টা রাজ্য দিয়ে দাও, তাহলে আর ওরা যুদ্ধ করবে না তোমাদের সাথে। তখন যুধিষ্ঠির মহারাজের ছেলে, ধৃতরাষ্ট্রের ছেলে কি বলছে? দুর্যোধন বলছে আমি সুচাগ্র ভূমিও দেবো না। তার মানে তাহলে ঠিক আছে, যুদ্ধ করে নাও তাহলে। তার মানে আমরা কি বললাম? আমরা কি বুঝতে পারলাম এর থেকে? সিদ্ধান্ত আরেকটা হচ্ছে যে আমরা যদি অন্যায়কে প্রশ্রয় দিই তাহলে অন্যায় আমাদের ঘাড়ে চাপবে।
আর অন্যায় যে ঘাড়ে না চাপানোর কারণ হচ্ছে অন্যায় করতে না দেওয়া, অন্যায়কে সহ্য না করা, অন্যায় যেখানে হবে সেটা সত্য হলেও বলে দেওয়া বা রুখে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে, তবে ধর্ম। দেখেন এত বড় যুদ্ধ হয়েছিল, 5 জন বেঁচেছে, শুধু সব মারা গেছে। কেন? ভগবান প্রতিশ্রুতি দিয়েছে 5 জনকে আমরা রক্ষা করবো। কারণ পঞ্চপাণ্ডব ছিল ভগবানের খুব প্রিয়, ভগবানকে বলা ছাড়া কিছু করতো না। আরেকজন ছিল কে, উনি হচ্ছে সঞ্জয়, সঞ্জয়ের সাথে সঞ্জয় বেঁচে ছিল। তারপর ছিল এই যে আমাদের কি নামটা, সঞ্জয় পাণ্ডুপুত্র। মানে আমার কথা হচ্ছে ধর্মের পক্ষে যারা যারা ছিল তারা সবাই ভগবানের ক্ষেত্রে রক্ষা পেয়েছিল। আর যারা অধর্মের প্রতি ছিল, যেমন যেমন কর্ণ, কর্ণ কর্ণ কিন্তু ধার্মিক ছিল, কর্ম কিন্তু ধার্মিক ছিল, কিন্তু সব জানতো ধর্ম বিষয়ে, বিভিন্ন ক্ষেত্রে আটকেওছে, কিন্তু কিন্তু অধর্মের পক্ষে যেহেতু ছিল তিনি নিহত হয়েছিল। ভীষ্মদেব 12 জন মহাজনের মধ্যে একজন, কিন্তু যেহেতু অন্যের পক্ষ অবলম্বন করেছে উনিও মারা গেছে বানসজ্জায় হয়ে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি রেহাই পাবো অন্যায় করলে? এটা ভীষ্মদেব হচ্ছে 12 জন মহাজনের মধ্যে একজন। তো এই জন্য আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে যে অন্যায় পক্ষ আমরা অবলম্বন করবো না, অন্যায়কে প্রশ্রয় দেবো না, এবং সুচিতার সহিত আমরা সমস্ত কিছু করার চেষ্টা করব। তখন তাহলে তাহলে এখান থেকে সিদ্ধান্ত হলো যে রাজা যদি পারমিশন না দিত ওই অন্যায় করার, তাহলে এই দিনটাই আর আসতো না, কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। কিন্তু ভগবানের একটা প্ল্যান আছে, তো আমাদের একটা প্ল্যান থাকে, ভগবানের আর একটা প্ল্যান থাকে। ভগবান কি চেয়েছিল যে এখানে যারা যারা অধার্মিক আছে, বলছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে ভগবানের কথা বাণী, পরিত্রাণায় সাধুনা সাধুদেরকে রক্ষা করার জন্য, আর বিনাশায় দুষ্কৃতাম দুষ্কৃতকারীদেরকে সাধুদের রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। তাহলে ভগবান যেহেতু অবতীর্ণ হয়ে গেছে, এবার সমস্ত কি করেছে, আয়োজন করেছে কিভাবে সব অধর্মকে একসাথে করেছে, ধর্মকে একসাথে রেখেছে, অধর্মকে একসাথে রেখেছে। এবার একসাথে করে এবার অর্জুন মারো তুমি, আমি তো আছি, তোমার অর্জুনের তোমার যে তীরের আগে আমার চক্র ঘুরবে, তুমি শুধু নিমিত্ত হও। ভগবান বলে দিয়েছে না যে তুমি, আমি সবাইকে মেরে রেখেছি আগে, তুমি শুধু নিমিত্ত হও, মানে তুমি একটা কারণ হও। তাহলে আমরা কি, আমরা জন্ম হয়েছি একজনের দ্বারা, নাম প্রাপ্ত হয়েছে একজনের দ্বারা, আবার মৃত্যু যখন হবে উঠবো 4 জনের দ্বারা, উঠবো না? 2 জন সামনে 2 জন পিছনে, হরিবল। তো আমরা জন্ম থেকে মৃত্যু সবকিছু আমরা কার উপর, ভগবানের উপরে নির্ভরশীল। তাই আমাদের সবসময় হরি নাম হরি কীর্তন করতে হবে। তো এবার যখন ধর্মক্ষেত্রের প্রভাব সংশয়গ্রস্ত ছিল, জানে যে এবার ধৃতরাষ্ট্র জানে যে আমার পুত্র আর বাঁচবে না, 100 পুত্র হত্যা হয়ে যাবে। এবার তার জন্য দেখো তো সঞ্জয়, ধর্মক্ষেত্রে যে যে হচ্ছে কোনো একটা মীমাংসা হয় কিনা। অর্জুন তো একসময় হার মানে ইয়ে হয়ে গেছিল, নিরাশা হয়ে গেছিল যে ঠিক আছে আমি আমার পিতামহকে মারবো, আমার সমস্ত আত্মীয়দের করবো, আমি ছেড়ে দেবো, ওর যুদ্ধ আর করবো না। ঠিক আছে, আমি কি করে আমার গুরুদেবের উপর বান মারবো, যে আমাকে বান শিখিয়েছে কিভাবে অস্ত্র চালনা, তাই না? এভাবে উনি আস্তে আস্তে কি হলো, নিরাশ হয়ে গেল। নিরাশ হয়ে তারপর ভগবান আবার ওনাকে সাহস জুগিয়েছে। সাহস জোগানোর পর বলেছে ঠিক আছে, যখন বিশ্বরূপ দেখিয়েছে, এগুলো পরে আসবে আমি বলছি, তখন ভগবানকে যখন মেনে নিয়েছে যে না তুমি ভগবান, এবার তুমি যা বলবে আমি তাই করব। আর ভগবান আবার বলেছে যে আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি, তুমি আমাকে দেখো, তাই না? আপনারা জানেন সবাই। যখন এই সংশয়টা মিটে গেল, ভগবানকে অর্জুন জানতো, কিন্তু আমাদের হয়ে অর্জুন প্রশ্ন করেছে যে তুমি যে ভগবান, এর প্রমাণ কি, তুমি আমাকে এর এর জবাব দাও। তখন ভগবান বলছে তুমি তো এই চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে পারবে না, তাহলে আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি, তুমি এবার আমাকে দর্শন করো। তাহলে আমরা যে অনেকে বলি না যে তুমি কি ভগবানকে দেখেছো, তাহলে আমরা এটা তো বুঝতে পারি না। ভগবত গীতা পরে আমরা সিদ্ধান্ত পেতে পারছি যে অর্জুন ভগবানের সাথে খেয়েছে, খেলা করেছে, ঘুমিয়েছে। অর্জুন ভগবানের সাথে নিত্য সঙ্গী, উনিও ভগবানকে দিব্য দৃষ্টির ছাড়া দেখতে পারেনি সাধারণ চোখ দিয়ে। তাহলে আমরা ভগবানকে কি করে দেখতে পারবো, তাই না? তাহলে আমরাও ভগবানকে দেখতে পারবো যদি আমরা অর্জুনের মতো পদাঙ্ক অনুসরণ করি। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে আমরাও দেখতে পারবো।
অর্জুনের পদাঙ্ক অনুসরণ কেন করব? অর্জুন ভগবানকে সখা রূপে নিয়েছিল। আমরা 5টা রূপে ভগবানের সেবা করতে পারি। একটা হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। শান্তরস মানে ভগবানের সেবা করা শান্ত হবে। শান্ত দাস্য, যেমন দাস্যকে হনুমান দাস ভাবে সেবা করেছে। সখ্য অর্জুন। তারপর বাৎসল্য মা যশোদা মা ভগবানকে কোনোদিন ভগবান ভাবেনি, ছেলে হিসেবে লালন পালন করেছে। যে নিজের ছেলেকে যেভাবে লালন পালন করেছে সেভাবে ভগবানকে লালন করে। ভগবান ভাবেনি, ভগবান ভাবে সেবা করেনি, কারণ ভগবান ভাবলে তো ছেলেকে লালন পালন করতে পারবো না। না, আর এই সবসময় ভগবানের কথা চিন্তা হবে। যার জন্য যশোদা মা ভগবানকে লাঠি উঠিয়ে মেরেছিল, মনে আছে তো? উদু ফুলে বেঁধেছিল। এবার আমি যদি জানি যে এত ভগবান, তাহলে আমি বাঁধবো? কিন্তু ভগবানকে বাঁধতে পেরেছিল যশোদা মাই। তো এইভাবে আমরা যদি ভগবানের সেবা করি, আর রাধারানী সর্বোচ্চ মাধুর্য ক্রমে ছিল। তো ভগবানকে যদি আমরা এইভাবে সেবা করি, দিনের 24 ঘন্টায় যেন ভগবানকে আমরা যে কোনো কাজকর্ম করে যেতে পারি। নৈমিত্তিক আমাদের বিভিন্ন কাজকর্ম থাকে, ছেলেদের পুরুষদের বিভিন্ন জায়গায় কাজ থাকে, কিন্তু আমরা যখন যেই কাজেই থাকি না কেন, আমরা তো মুখে আমরা ভগবানের নাম নিতেই পারি। শাস্ত্রে বলছে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলু নাস্তব্য 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 গতির অন্যথা। তার মানে অর্থ কি? কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো উদ্ধারের উপায় নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। এটা মহাপ্রভু বলে গেছে, সিদ্ধান্ত দিয়ে গেছে। কলিযুগে একমাত্র তপস্যা কি? হরিনাম করা। আর প্রভুপাদ সারা বিশ্বে মানে ইসকনের প্রচার করেছে শুধু একটাই নাম, একটাই টিপস বলে কি? চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। আমরাও তাই করছি, যেই জায়গায় যাচ্ছি শুধু বলছি যারা যারা আছে। আমার এখানে আসার উদ্দেশ্য কি? যাতে আপনারা একটু হরিকথা শুনেন, আর আমি যাতে একটু বলি আপনাদের কাছে, তাহলে আমারও বলার মাধ্যমে মঙ্গল হচ্ছে, আপনারাও শুনছেন, আপনাদেরও মঙ্গল হচ্ছে। তাহলে পুণ্য শ্রবণ কীর্তন, পুণ্য শ্রবণ কীর্তন, শ্রবণ আর কীর্তন হচ্ছে পুণ্য শ্রবণ, মানে পুণ্যের উর্পে। ঠিক আছে? তো এবার যখন দুর্যোধন যখন বুঝতে পারলো যে না, এবার তো যুদ্ধ হবে, তাহলে যুদ্ধের জন্য ওর রাজনৈতিক কৌশলতা অন্যরকম ছিল। ও কি করছে? ও জানতো যে আমি একা যুদ্ধকে জয়ী হতে পারবো না, সেই জন্য ওর সব থেকে বড় নির্ভরশীল ছিল ভীষ্মদেব। ভীষ্মদেবের ওর বিশাল আস্থা ছিল। ভীষ্মদেবকে কেউ হারাতে পারবে না, কারণ গঙ্গাপুত্র ভীষ্মকে কেউ পরাজিত করতে পারেনি। ঠিক আছে? তারপর অর্জুনের যে গুরুদেব দ্রোণাচার্য, উনিও ওর পক্ষে ছিল। দ্রোণাচার্য মারা গেছে বলে কিনা? কারণ কেন? অধর্মের পথে যে থাকবে সে যত বড়ই মহান ব্যক্তি হোক, সে চলে যাবে। এই জন্য আমরা সবসময় সত্য নিম গাছের পাতার মতো দিতে হবে, কিন্তু কঠিন পরিস্থিতিতে কাজে দেবে। বুঝতে পেরেছেন? এটা সত্যের পক্ষে যদি আমরা অবলম্বন করি, আমাদের জয় নিশ্চিত থাকবে। শুধু অবলম্বন করতে হবে। হয়তো কঠিন পরিস্থিতি ছিল, দেখেন পাণ্ডবরা ভগবানের এত বড় ভক্ত ছিল, কিন্তু পাণ্ডবদের জীবনে কঠিন পরিস্থিতি ছিল কি ছিল না? আমাদের থেকে অনেক বেশি ছিল। আমরা বরঞ্চ সুখী আছি। ভাবেন অর্জুনের কি বড় পরিস্থিতি ছিল যে অর্জুন বসে গুরুদেবকে হত্যা করতে হয়েছিল। তাহলে আমাদের থেকে বেশি পরিস্থিতি ছিল না? কঠিন পরিস্থিতি ছিল না? তাহলে এই কঠিন পরিস্থিতির মধ্যেও যুদ্ধক্ষেত্রে ভগবান গীতার জ্ঞান করেছিল। তার আমরা তো খুব আনন্দে আছি, সেই জন্য আমরা তো গীতা পড়তেই পারি নাকি? আমরা উপলব্ধি করবো শুধু যে না, এটা কত সততাকে সত্যি কিনা। যুদ্ধক্ষেত্রে অর্জুন গীতা পাঠ শুনেছে নাকি? যুদ্ধক্ষেত্রে স্তব্ধ করে দিয়েছে। এবার বলো, এবার শোনো। আর আমরা তাহলে খেয়ে দিয়ে পয়সাটা পেয়ে এসেছি, আরামসে বসেছি, হাওয়া দিচ্ছে চারিদিকে, সুন্দর, শুধু কান দিয়েছে, ভগবানের কথা শুনছি। তাহলে অর্জুনের থেকে আমরা ভালো আছি না ওই পরিস্থিতিতে বিজয় করলে? তাই না? তাহলে আমরা যে বলি যে আমরা খুব কষ্টে আছি, কষ্ট কোথায়? কষ্ট তখনই, দুঃখ তখনই যখন হরিকথা হবে না। যদি আমরা ভাবি যে আমাদের এই আজকের দিনে আমরা একটু ভগবানের নাম নিতে পারলাম না, ভোরবেলা উঠে ভগবানের দর্শন করতে পারলাম না, কীর্তন করতে পারলাম না, সারাটা দিন বেকার হয়ে গেল। আমি মৃত্যুর পাশে একদিন কাটিয়ে কাটিয়ে, মৃত্যু তো আমার একদিন আসবেই। কেউ কি বাঁচবে? আমারও মৃত্যু হবে, আপনারও সবারও মৃত্যু হয়ে যাবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এটা ভগবান যখন জন্ম হয়েছে মৃত্যু দিয়ে দিয়েছে। তাহলে আমরা যাতে মৃত্যুকে পার হতে পারি, মৃত্যুকে পার হওয়ার উপায় কি? মৃত্যুকে পার হওয়ার উপায় হচ্ছে ভগবানকে স্মরণ করা। আমরা যদি দেখেন বিড়াল উদাহরণ দিলে বুঝবেন। বিড়াল দেখবেন, বিড়ালের বাচ্চাকে
কামড় দিয়ে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে চলে যায়, চলে যায় না? দেখেছেন? দেখবেন বিড়ালের বাচ্চার কিছু হয় না, ও আনন্দে থাকে, থাকে না? ব্যথাও পায় না, আবার খেলছে। বুঝতে পারছেন উদাহরণটা? আবার কিছুক্ষণ পরে দেখবেন ওই বিড়ালের বাচ্চা বা বিড়ালকে একটা বা বিড়ালের বাচ্চাটা একটা ইঁদুরকে ধরেছে। বিড়ালটা যে বিড়ালটা বিড়ালের বাচ্চাটাকে ধরেছিল, ওই বিড়ালটা কিছুক্ষণ পরে একটা ইঁদুরকে ধরেছে। ও একইভাবে ধরেছে, কিন্তু ধরাটা মোটামুটি একই, কিন্তু পার্থক্যটা কি জানেন? ও বাঁচবে কি ইঁদুরটা? কেন? ও মৃত্যুটাও ভক্তের কাছে এইভাবেই আসে। বুঝে গেছেন? উদাহরণ দিলে অনেকে বুঝে যায়। বিড়ালটা বিড়ালের বাচ্চাকেও ধরবে, আবার বিড়ালটা ইঁদুরের বাচ্চাকেও ধরবে বা ইঁদুরকেও ধরবে। তাহলে ভগবানের কথা আমরা যদি মেনে চলি, ভগবানের আইন যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের মৃত্যুটা হবে বিড়ালের বাচ্চাকে ধরার মতো। কামড় দেবে ঠিকই, ও মৃত্যুটা কামড়ের মতো। আর যদি আমরা হরিকথা না বলি, আমাদের এই যে আমরা জন্ম পেয়েছি, দেখেন আজকে আমি যদিও এত বড়, আপনারাই বৈষ্ণব, ঠিক আছে, তো এই যে আমরা জন্ম হয়েছে, আমরা ভগবান থেকে কি না পাচ্ছি? অক্সিজেন নিচ্ছি, জল নিচ্ছি, এবং পর্যাপ্ত পরিমাণে সুবিধা। আমাদের প্রয়োজনের তুলনায় ভগবান অনেক কিছু দিয়েছে, দেয়নি? প্রয়োজন, আমাদের যতটা প্রয়োজন এর থেকে ভগবান অনেক কিছু দিয়ে দিয়েছে না সবার জীবনে? কিন্তু চাহিদার তুলনায় কম। চাহিদা ভগবান মেটাতে পারবে না, প্রয়োজনের তুলনায় অনেক অনেক দিয়ে দিয়েছে সবাইকে, কিন্তু চাহিদার তুলনায় কম। তাহলে চাহিদা কোথা থেকে আসছে? আমাদের চাহিদাটাকে ভগবানের ইচ্ছাতে পরিণত করলে হয়ে যাবে। যেটা ভগবান তোমার যা ইচ্ছা তাই তুমি দাও। এটা আমার কর্মফল ছিল যে আমি দুঃখ কষ্ট ভোগ করছি, তাহলে তুমি আমার কর্মফলটাকে খণ্ডন করার জন্য আমাকে এখন কষ্ট দিচ্ছ, কিন্তু পরবর্তী সময় আমার এটা কষ্ট আমার হবে না। যেমন পাণ্ডবরাও কর্মফল ভোগ করেছিল, ভীষ্মদেবও কর্মফল ভোগ করেছিল। ভীষ্মদেব কর্মফল কি করে ভোগ করেছিল? বাণ সজ্জার মাধ্যমে, কারণ 100টা তীর ওর বাণ ছিল, ঠিক আছে? তো এইভাবে আমাদের সবাইকে এখানে কর্মফল ভোগ করতে হবে। এবার কর্মফল থেকে বাঁচার আর কর্মফলের চক্র থেকে, জন্ম মৃত্যু জরাবেধির চক্র থেকে কেউ আমরা নিস্তার পাবো না। জন্ম হবে, মৃত্যু হবে, বেদি হবে, রোগগ্রস্ত হব, এবং জরা মানে বার্ধক্য আসবে। এই সাইকেলটা চলতেই থাকবে। এই সাইকেলটাকে বন্ধ করার একমাত্র হরিনাম, হরিকীর্তন, পাঠ শ্রবণ, ভগবানের অর্চন বন্দন করা, ভগবানকে সেবা করা। আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানকে সেবা করতে হবে। চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে পারি, হাত দিয়ে ভগবানের মন্দির পরিষ্কার করতে পারি, আমাদের পা দিয়েছে, এই পা দিয়ে ভগবানের বিভিন্ন তীর্থস্থানে গমন করতে পারি, বা মন্দিরে গিয়ে ভগবানকে দণ্ডবত প্রণাম করতে পারি না? মাথায় যেটা পঞ্চাঙ্গে করবে। এভাবে যদি আমরা প্রত্যেকটা অঙ্গ ভগবানের সেবাতে লাগিয়ে দিই, তাহলে আমাদের ইন্দ্রিয় ভগবানের সেবায় লেগে যাবে। আর ভগবান এত দয়ালু হয় আমরা কল্পনা করতে পারি না। ভগবানের স্মরণে যে একবার গ্রহণ করেছে, রামচন্দ্রের চরণে বনবাস হয়েছিল, রামচন্দ্র এসে এই লীলাভূমিতে। তাহলে ভাবেন, ভগবান নিজে এসে বনভূমিতে ছিল 14 বছর, 12 বছর, 14 বছর। তাহলে আমরা এর থেকে ভালো আছি না? তাহলে কতগুলো উদাহরণ দিলাম। প্রহ্লাদ মহারাজ ভগবানের মহান ভক্ত ছিল। এমন কেউ আছে কি যে আমি ভক্তি করতে পারি না, আমার জীবনে এত কোনো বাধা, এত আমাকে বিপত্তিতে ফেলে দেয়, তখন আমাকে অনেকে বলে যে আমি বাবু এত বাধা দিচ্ছে, ভক্তি করতে পারি না বাড়াতে। আমি বলি, তুমি কি প্রহ্লাদ মহারাজ থেকেও বেশি বাধাতে আছো? প্রহ্লাদ মহারাজের কি করেছে? পিসি না মাসি আগুনে বসে গেছে প্রহ্লাদ মহারাজকে নিয়ে, ঠিক আছে? তারপর প্রহ্লাদ মহারাজের বাবা পাহাড় থেকে ফেলে দিয়েছে অসুরকে দিয়ে, সাপের মধ্যে দিয়ে দিয়েছে, হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলে দিয়েছে, জলের মধ্যে ঢুকে দিয়েছে, আগুনে ফেলে দিয়েছে, লোহার স্তম্ভ গরম করে লোহার স্তম্ভে আলিঙ্গন করতে বলেছে। লাস্টে ভগবান বারবার রক্ষা করেছে কিনা? ভগবান বারবার রক্ষা করেছে কিনা প্রহ্লাদ মহারাজকে? তাহলে প্রহ্লাদ মহারাজ থেকে কি আমরা বেশি মানে কষ্টে আছি? কতগুলো উদাহরণ দিলাম, দেখেন। তাহলে আমরা যেহেতু কষ্টে এত নেই, তাহলে আমরা ভগবানের নাম নিতেই পারি। আমরা আমাদের গ্রাম্য কথা না বলে, গ্রাম্য কথা কি, হরি কর্তা বিনা আমরা যেই কথাটাই বলবো সেটাই গ্রাম্য কথা, সেটাতে কোনো লাভ হবে না। আপনার হরি কথা বলবেন, এতে যে শুনছে তারও মঙ্গল, যে বলছে তারও মঙ্গল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা কথা বলেছে, সেই কথাটা মনে রাখবেন সব সময়। সেটা হচ্ছে,
ভক্ত হোক অভক্ত হোক কারোর সমালোচনা করবে না, ভক্ত হোক আর অভক্ত হোক। নিজে কতটা শুদ্ধ, নিজে কতটা তুমি হয়েছ, নিজেকে শুদ্ধ করার চেষ্টা করো। তাহলে আমরা যদি কারোর সমালোচনা না করে নিজে আমি কতটা উন্নত করেছি, নিজে আমি কতটা হরিভক্তি করেছি, এগুলো যদি আলোচনা করি। কারোর গুণ দেখতে বলেছে, কারণ একটা খারাপ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেয়। মনে করেন 6টা বাজে একটা ঘড়ি নষ্ট হয়ে পড়ে আছে, তাহলে দিনে একবার রাত্র সন্ধ্যা 6টায়, আবার একটা ভোরবেলা সকাল 6টায়, দুই বেলা সঠিক টাইম দেবে কিনা? তাহলে সঠিক নষ্ট ঘড়িটাও দুইবার সঠিক টাইম দিচ্ছে দিনে। তাহলে আমাদের মধ্যে গুণ দোষ সবার মধ্যে আছে। আমরা যদি এইগুলো না করে শুধু গুণকে আলোচনা করি, তাহলে আমাদের মধ্যে কর্মদক্ষতা বাড়বে, একজনকে প্রোৎসাহিত করা হবে। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? একজন ভগবান খুশি হবে। আমরা সব জায়গায় পাস করে যাব, যদি আমরা কারোর নিন্দা করি আমরা আটকে যাব হরিভক্তি ভজনে। আমরা যদি কারোর নিন্দা করি তাহলে আমরা হরিভক্তি ভজনে আমরা এগোতে পারবো না। কারণ মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিল, মা সতী দেবী কৃষ্ণ কৃপা পায়নি মহাপ্রভুর থেকে। বলছে মা সতী দেবী ভগবানের মা, মা সতী দেবী ভগবানের মা, তাহলে উনি কৃপা পাবে না? উনি তো এত স্নেহময়ী, এত ভক্তিময়ী, তাহলে উনি কেন কৃপা পাবে না? মহাপ্রভু জানতে চাইছিল, মানে অন্যান্য ভক্তরা জানতে চাইছিল। মহাপ্রভু বলেছিল যে উনি অদ্বৈত প্রভুর চরণে একটু অপরাধ করেছিল, অদ্বৈত প্রভুকে ভুল বুঝেছিল। তাহলে অদ্বৈত প্রভুর চরণে গিয়ে ক্ষমা চাইতে হবে মার, তবে আমি ক্ষমা করব। বুঝতে পেরেছেন? তাহলে মহাপ্রভু বুঝতে হবে যে মহাপ্রভু মানে ভগবান, ভগবানের মার এই ক্ষমা করছে না। হ্যাঁ, যিনি যশোদা দেবী উনিই তো সত্যি মাতা, ওনার থেকে আলাদা না, কিন্তু উনি ওই লীলাটা চেঞ্জ করেছে। তাহলে ভগবান ভগবানের মাকে এই ক্ষমা করবে না, তাহলে আমাদের ক্ষমা করে দেবে? এই সিদ্ধান্তগুলো এইভাবে নেবেন। যদি নিয়ে আমরা ভোজন করি এবং কলিযুগের যুগধর্ম একটাই, হরিনাম করি, গ্রন্থ পড়বেন ডেলি এই গ্রন্থ, ঠিক আছে, এবং করি, তাহলে আমাদের জীবন ধন্য হবে এবং ধন্য হয়ে নিজে উন্নত হতে পারবো। নিজের পরে আমরা কারো অন্যের জীবন ধন্য করতে পারবো। আমাদের প্রত্যেককে যদি আমরা প্রত্যেকের দায়িত্ব নিয়ে নেই, শুধু যে না আমি অন্য কারোর দায়িত্ব নিচ্ছি না, আমি কি করে এই মহাসমুদ্র থেকে পার হব, আমার মৃত্যুটা কি করে হবে, আমি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে মরতে পারবো তো, আমি মৃত্যুর সময় সেই ভবসাগর ভগবানের নদী ভগবানের কাছে যেতে পারবো তো, নাকি আবার এই 84 লাখ জনিতে আমার ঘুরতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আবার এই মনুষ্য জীবন পাবো তো? কারণ মনুষ্য জীবনে একমাত্র হরিভক্ত করতে পারবো, আর কোনো জনিতে আমরা করতে পারবো না। আমরা প্রত্যেকে এবং প্রত্যেকটা সময় এই যে আলোচনাটা হয়েছে, এটা কোনো আপনাদের বৃথা যাবে না, কারণ হরিভক্তি হয়েছে এখানে। এই সময়টা কাটবে না। শাস্ত্রে বলছে সূর্য অস্তের পরে যারা ওঠে, তাহলে তারা সূর্যদেব যদি উঠে দেখে যে এখনো কেউ ঘুমাচ্ছে সূর্যর পরে, তাহলে সূর্যদেব ওর আয়ু হরণ করে নেয়। আমি বলছি না, শাস্ত্র বলছে, ভাগবতমে আছে। এই জন্য সূর্যদেবের আগে উঠতে হবে। সূর্যদেব যেমন এটাকে বলে ব্রহ্ম মুহূর্ত, আমরা ভক্তরাও সব ব্রহ্ম মুহূর্তে উঠে যায় ওই জন্য। তো এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের ভজনে কেউ হবে এবং আমরা সবাই উন্নতি করতে পারবো ভজনে। তাহলে কলিযুগের যুগধর্ম কি বুঝতে পেরেছেন? হরিনাম সংকীর্তন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এটা হচ্ছে গোলকের প্রেমধন। হরিনামটা যারা যারা আমরা করব, হরিনাম জপ করা যায় আর কীর্তন করা যায়। জপ করব নিজেকে কানের শুনে, মন্ত্র যদি মালা না থাকে মালা নিতে পারেন, মন্দিরে পেয়ে যাবেন। আর এই হরি কথা অমৃত শুনবো আর ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। এগুলোর মাধ্যমে আমাদের জীবন মঙ্গল হয়ে যায়। আমরা যদি আজ থেকে আমাদের নিজেদের মঙ্গলের জন্য, নিজেদেরকে সঠিক করার জন্য আমরা ভজন করি, তাহলে আমরা এই ভব সমুদ্র থেকে পার হতে পারবো। এই বলে আমি আমার এখানেই সমাপ্ত করছি। আজকের আলোচনার পাশে কিছু বাইরেও কথা বলেছি, কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা 2 মিনিট আছে, প্রশ্ন করতে পারেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আছে আপনাদের মধ্যে কোনো প্রশ্ন যদি থাকে, কোনো জানার কিছু, সব বুঝেছেন? তাহলে আজ থেকে হরিনাম সবাই করবেন তো? মহাপ্রভু নিত্যানন্দ বাবু ঘরে ঘরে গিয়ে বলছে যে হরিনাম করার ভিক্ষা চাই। তাহলে আমিও এখানে এসেছি আপনাদের কাছে টাকা পয়সা না, হরিনামের ভিক্ষা করতে। হরিনাম করবেন আপনাদের মঙ্গলের জন্য, করবেন তো? তাহলে আমার সাথে সবাই বলুন, সবাই একসাথে জোরে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর
শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দা, জোরে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খাননি নাকি আজকে? জোরে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার দুবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম राम राम हरे हरे। जगत गुरु श्रील प्रभुपाद की जय, पति पवन गुरुदेव गुरु महाराज की जय, निताई गौर पवनंद हरि बोल।